আমি মোহাম্মদ মমিনুল হক খান নিক্সন, সাবেক প্যানেল মেয়র, টাঙ্গাইল পৌরসভা। আমাদের আজকে টাঙ্গাইল পৌরসভার বাজেট নিয়ে আমাদের 2026-27 বাজেট সভা হয়েছে। সভাতে উপস্থিত ছিলাম জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে। সেখানে টাঙ্গাইল শহরে যানজট নিয়ে কথা উঠেছে। সেখানে টাঙ্গাইল শহর এলাকায় অবৈধ যে সকল বাজারগুলো বসেছে সেই সকল বাজার নিয়ে কথা হয়েছে। যে টাঙ্গাইলে সন্তোষে অবৈধ বাজার পুর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এইখানে পুরাতন বাস স্ট্যান্ড বাঁকা মিয়ার বাড়ির সামনে এই রাস্তাটার সামনে মানুষের যাতায়াতের তথা এই পরিমাণ যানজট অবস্থা ওখানে হয়ে থাকে, যেটা ট্রাফিক বিভাগও তাদের দায়িত্ব পালন করতে সমস্যা হচ্ছে। আমরা যদি দেখতে পাই নতুন বাসস্ট্যান্ড এলাকাতেও এরকম বাজার অবৈধভাবে রাস্তার পাশে বাজার, এই কারণে ওই পাশ থেকেও মানুষের যাতায়াতের যে যানজটটা তৈরি হয়। এখানে আমি টাঙ্গাইলের সুযোগ্য জেলা প্রশাসক এবং সুযোগ্য পুলিশ সুপার মহোদয় তথা টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মহোদয়কে বলবো যে আপনারা টাঙ্গাইল শহর এলাকাতে যতগুলো অবৈধ বাজার ফুটপাত দখল করে তথা মার্কেটের সামনে এবং রাস্তা ফুটপাতগুলো আটকিয়ে যারা আমাদের জনগণের যাতায়াতের পথ রুদ্ধ করছে এবং শহরের যানজটের বৃদ্ধি, এই মূল কারণ। এইভাবে যাতে আর অবৈধভাবে কোনো জায়গায় ফুটপাত দখল করে বাজার না বসতে পারে, আমি এটুকুই কামনা করব। নতুন বাস স্ট্যান্ডে শুধু অবৈধ বাজার, অনেকে বলে সেটা ঠিক না। এখানে সন্তোষ অবৈধ বাজার আছে, আমাদের ঢাকা রোডে আছে, আমাদের বটতলা রাস্তার উপরেও এরকম ফুটপাত দখল করে বাজার আছে। সেই সকল যেমন আরেকটি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাতন বাস স্ট্যান্ডে সৃষ্টি কলেজের যাইতে যে মোড়টা, সেখানেও অবৈধ একটি বাজার বসেছে এবং যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি এই ব্যবস্থাটা নেয় তাহলে এই অবৈধ বাজারগুলো আর কোথাও বসতে পারবে না। এবং এই যানজটের কারণে আমাদের কেন্দ্রীয় গোরস্থানে যাইতে একজন মানুষ মৃত্যু হওয়ার পরে ধর্মীয় নিয়ম অনুযায়ী যত তাড়াতাড়ি তাকে কাফন করার নিয়ম, অথচ একজন মানুষ যখন মারা যায় সেই তার মৃত লাশটি নিয়ে গোরস্থান পর্যন্ত যাইতে আমার মনে হয় 10 মিনিটের রাস্তা, সেখানে 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়। আমি অনুরোধ করব সচেতন, আমি যারা এই সকল অবৈধ বাজারের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেন আপনাদেরকে অনুরোধ, আপনারা সচেতন হন। এই শহরটা আপনার আমার সকলেই, শুধু দায়িত্বে যারা আছেন অবিসাদরতি দায়িত্ব পালন করবে এই কথাটা ঠিক নয়। বাজারের এইখানে অবৈধ বাজার বসে চাঁদাবাজিও হয়। অবৈধ বাজারগুলো থাকাতে মানুষের অন্যান্য যারা মানে নিয়ম অনুযায়ী আইন মেনে ব্যবসা পরিচালনা তাদেরও অসুবিধা হচ্ছে। এখানে বাজারের নাম করে অনেকে বলে বেড়ায় যে মসজিদে টাকা উত্তোলন করে, যেমন নতুন বাস স্ট্যান্ডের বাজার থেকে নাকি মসজিদের টাকা। কথাটা সঠিক কিনা এখনো আমি জানি না, তবে এই বিষয়টা জানার চেষ্টা করছি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তো ওইখানে যে যতগুলো মসজিদ আছে সকল মসজিদকেই আমার মনে হয় যে টাকাগুলো দিয়ে দেওয়া উচিত ছিল। একটি মসজিদই শুধু টাকা উঠে নিবে এই কথাটা আমি সমর্থন করি না। এবং আগামীতে অবৈধভাবে কোনো বাজার থেকে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তো টাকা নিতেও পারবে না এবং বাজারও অবৈধভাবে আর এই শহরে বসবে না। ইনশাল্লাহ এটুকুই আমি একজন জনপ্রতিনিধি সাবেক দায়িত্ব পালন করেছি। যথাযথ কর্তৃপক্ষের কাছে এইটুকুই আবেদন যে এই পৌর এলাকাতে কোনো অবৈধ ফুটপাত মার্কেটের সামনে দখল করে বাণিজ্য করা, ব্যবসা করা, এই সকল বন্ধ করতে হবে। তাহলে ইনশাল্লাহ এই শহরের যানজট অনেক মুক্ত হবে। এটুকুই কামনা করব। সকলকে ধন্যবাদ।